নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো এবার। আজকে 5ই বৈশাখ 1432, ইংরেজির 19শে এপ্রিল 2025, শনিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:17, সূর্যাস্তের সময় বিকেল 5:56। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:42 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, আমরা বলছি তক্ষকের কথা। এই তক্ষককে শৃঙ্গি মুনি, তিনি বলা যেতে পারে আজকালকার ভাষায় সুপারি দিয়েছেন যে পরীক্ষিতকে 7 দিনের মধ্যে দংশন করে মেরে ফেলতে হবে। এই অভিশাপ পরীক্ষিতকে দেওয়া হয়েছে। তো তক্ষক নানান ভাবে চেষ্টা করছেন, কিন্তু পরীক্ষিত খুব ভালো করে নিজের চারপাশটা একেবারে নিরাপদ করে রেখে দিয়েছেন, একেবারে নিশ্ছিদ্র প্রহরা। তো তক্ষক তখন একেবারে শেষ দিনে কাশ্যপ বলে একজন ব্রাহ্মণ সর্পবিদ, তার সঙ্গে দেখা হয়েছে। তো কাশ্যপ ওই রাজাকে রক্ষা করবার জন্য যাচ্ছেন। তক্ষক বললেন যে না, যাবেন না। বলে নানান রকম ভাবে কথাবার্তা হলো, কি হলো না হলো সেই কথাবার্তাগুলো আপনাদের বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, অপরোক্ষানুভূতি। এই নিয়ে স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধ, সেই প্রবন্ধের অনেকটা অংশ পড়ে ফেলেছি আমরা, আরো কিছু বাকি রয়েছে, তার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, তার থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র পড়বো। আর আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। আমরা বলছি চীনা মহাপুরুষ কনফুসিয়াসের কথা, তার কথা শোনাবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অনুষ্ঠান পরিচিতির পর এবারে গান, গানের পর পুরাণ চিরন্তন। তক্ষক কাশ্যপের সঙ্গে মিলিত হলেন, দেখা যাক কি হয়। অভিশাপের 7ম দিনে কাশ্যপ নামে একজন চিকিৎসাবিদ ব্রাহ্মণ, তো তিনি পরীক্ষিতকে সুস্থ করে তুলবেন যদি পরীক্ষিত সর্পদংশন তাকে পেতে হয়। তো বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তক্ষক তার সামনে এলেন। এসে বললেন যে কি ব্যাপার, আপনি কেন যাচ্ছেন ওখানে? তা বললেন যে এই ব্যাপার। কাশ্যপ বললেন যে আমি পরীক্ষিতকে বাঁচাতে যাচ্ছি। তো তক্ষক বললেন যে না না, আপনি বাঁচাতে পারবেন না, আমি ওকে দংশন করব। আচ্ছা, দেখা যাক কার শক্তি কত বেশি। বলে তক্ষক আর সেই কাশ্যপ দুজনের মধ্যে শক্তির পরীক্ষা হচ্ছে। একটা বট গাছ, তক্ষক বিষ দিয়ে সেই বট গাছটাকে দগ্ধ করে ফেললেন, কাশ্যপ তার মন্ত্র পড়ে বাঁচিয়ে দিলেন। তো এরম হওয়ার পর খানিকটা পরে তক্ষক বুঝতে পারলেন যে না, এর সঙ্গে সরাসরি সম্মুখ যুদ্ধে আমি পারবো না, মানে আমি পরীক্ষিতকে যদি মেরে ফেলি তাহলে এই কাশ্যপ বাঁচিয়ে দেবে। তা সেক্ষেত্রে কি করা যায়? একটা উপায় আছে, যেটা যেটা শুনতে শুনতে আপনাদের একেবারে আধুনিক সময়ের কথা মনে পড়বে, আধুনিক রাজনীতির কথা মনে পড়ে যেতে পারে। সেটা হচ্ছে তক্ষক কাশ্যপকে বললেন যে তুমি আমার দলে চলে এসো, তুমি পরীক্ষিতের কাছে যেও না। দেখো, পরীক্ষিত মরবেই, তার সময় ঘনিয়ে এসেছে, তার আয়ুক্ষয় হয়ে গেছে, কাজে কাজে তুমি ওই সমস্তর মধ্যে যেও না, তুমি আমার দলে চলে এসো। তো কাশ্যপ ধ্যান করে জানতে পারলেন যে না, সত্যি পরীক্ষিতকে বাঁচানো যাবে না। তো কাশ্যপ বললেন দেখো, আমি পরীক্ষিতকে বাঁচাবার চেষ্টা করছি তো অন্য কোনো কারণে নয়, আমার টাকা পয়সার দরকার। তো তক্ষক বললেন তো বেশ, তো টাকা পয়সার দরকার, টাকা পয়সা তুমি আমার কাছ থেকে নাও।
পরীক্ষিতের কাছ থেকে তুমি কত টাকা পাবে, তার বদলে আমি তোমাকে যা টাকা দেবো সে অনেক বেশি, তুমি আমার কাছ থেকে টাকা নাও বলে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি দিয়ে কাশ্যপকে রাজি করিয়ে দিলেন। একটা কথা মনে রাখবেন, নাগ জনজাতির মানুষেরা কৌরব পাণ্ডবদের হাতে নানান ভাবে পর্যুদস্ত হয়েছে, তো পালাতে হয়েছে। তাহলেও তাদের শত্রুতার মধ্যে ওই যে অসুর বা রাক্ষস যাদের কথা পড়ি পুরাণে, তারা যেমন একবারে দখল করে নেওয়া, স্বর্গ দখল করে নেবার জন্য চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি করে, সেই রকম ব্যাপার ছিল না। তাদের শক্তিও খুব কম ছিল। ফলে সামনাসামনি যে যুদ্ধ, সেই সামনাসামনি যুদ্ধে বরাবরই তারা আর্যদের কাছে হেরে গেছে। কিন্তু এই যে নিজেদের জায়গা জমি ছেড়ে চলে যাওয়ার যে অপমান, খাণ্ডবপ্রস্থ আমার জায়গা, সেই জায়গা ছেড়ে দিতে হলো আমাকে, কেননা পাণ্ডবরা এখানে রাজধানী তৈরি করবে। এই যে অপমান, এই যে হেরে যাওয়ার গ্লানি, এইটা তো মনের মধ্যে থাকে, এইটা তো সরে না। ফলে শত্রুতার সুযোগ পেলেই তারা শত্রুতা করত। আর তক্ষকের ক্ষেত্রে এই শত্রুতা অনেক বেশি অর্জুন কেন্দ্রিক ছিল, কারণ অর্জুনই তো খাণ্ডব বন দগ্ধ করেছিল, তক্ষককে তার বাসস্থান থেকে দূর হতে হয়েছিল। ফলে পরীক্ষিতকে যে কোনো ভাবে হোক মারতে হবে, এখানে কোনো কথা হবে না। তো তক্ষককে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি দিয়ে তাকে নিজের দলে এনে, যাও বাবা যাও যাও, তুমি তোমার ঘরে ফিরে যাও, অনেক টাকা পয়সা পেয়েছো, ঘরে ফিরে যাও, আমাকে আর বিরক্ত করো না করে এবার তক্ষক তো পরীক্ষিতের রাজসভায় গেলেন। তারপরে কি হলো সেটা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। একেবারে শেষের দিন, সপ্তম দিন, পরীক্ষিত অনেকটা কি বলবো, যাক 6টা দিন কেটে গেছে, কিচ্ছু হয়নি, কোনো সাপ ঢুকতে পারেনি, কেউ আমার কিচ্ছু করতে পারেনি, পরীক্ষিত অনেক ভার মুক্ত যাকে বলে। তো যেটা হয় যে 6টা দিন পার হয়ে গেছে, সবাই রাত ফাত জেগে কোনোভাবে পরীক্ষিতকে রক্ষা করেছে। এখন একটু ঢিলেমি এসছে, তো ঢিলেমি আসে, এবং দিনের পর দিন লক্ষ্য করে নাগরাজ তক্ষক এইটা বুঝেছেন যে একমাত্র ওই তপস্বী মুনি ঋষিরাই পরীক্ষিতের দরবারে প্রবেশের অনুমতি পাচ্ছে। কারণটা খুব পরিষ্কার, পরীক্ষিতের তো আয়ু শেষ হয়ে এসেছে, যতটা পারেন মোক্ষ সাধন করে, মানে ঋষি মুনিদের সৎসঙ্গে ভালো ভালো কথা শুনবেন, ধর্মের কথা শুনবেন, পুণ্য লাভ হবে। এবং এই ধরুন শ্রীমদ্ ভাগবত বলছে যে ব্যাসপুত্র সুখদেব এই 7 দিনের মধ্যেই পরীক্ষিতের কাছে এসেছেন, পরীক্ষিতের কাছে এসে তার কাছে কীর্তন করেছেন, এই সমস্ত হয়েছে রয়েছে। তাহলে পরীক্ষিতের কাছে পৌঁছানোর সবচেয়ে সোজা উপায় হচ্ছে সাধুর বেশ ধারণ করা, এটা তক্ষক বুঝতে পারলেন। তো তখন তিনি তার সাঙ্গ পাঙ্গ যে সমস্ত অনুচরেরা ছিল, সকলেই নাগ, সকলেই সাপ, তাদের তপস্বীর ছদ্মবেশে ওই ফুল ফল কুশ জল এই সমস্ত নিয়ে পরীক্ষিতের কাছে যেতে বললেন। তো তারা গেল, এবং মহাভারতের যে বর্ণনা সেই অনুযায়ী তক্ষক এই সময় একটা কৃমি কীটের আকার ধারণ করে একটা সুন্দর মিষ্টি ফলের মধ্যে লুকিয়ে রইলেন। পরীক্ষিত তখন হয়ে গেছে, সময় হয়ে গেছে, পেরিয়ে গেছি, বিপদ পেরিয়ে গেছি, একটু বিচার করলেন না। আর সাধু সজ্জন উপহার দিচ্ছেন, তার মধ্যে তো দোষ টোষ থাকার কথা নয়, একেবারে বেছে বেছে ওই ফলটা তুললেন, সেই ফলটাকে নিয়ে কামড় লাগাতেই একটা পোকা দেখা গেল। পোকা মহাভারতে আছে যে ছোট এবং রোগা, অণু রাসওয়াকা, কিন্তু এই বর্ণনায় আরো দুটো শব্দ আছে। ছোট হলেও তার গায়ের রং তামাটে, আর তার চোখ দুটি ঘন কালো। গায়ের রং তামাটে আর চোখ দুটো ঘন কালো বললে মনে হয় না যে একেবারে এখানকার যে জনজাতি, সেই রকম জনজাতির অন্তর্গত কোনো একজনের কথা বলা হচ্ছে? আর্যরা তো নর্ডিক, নীল চোখ, ফর্সা রং।
তাহলে তক্ষক পরীক্ষিতের সভায় প্রবেশ করেছেন, এইবার পরীক্ষিতের মুখোমুখি। বাকিটা আগামী দিনে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। পূর্ণতা সর্বদাই অনন্ত। আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ, সেই নিজস্বরূপ অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। তুমি আমি সকলেই সেই নিজ নিজ অনন্ত স্বরূপ অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। এ পর্যন্ত বেশ কথা, কিন্তু ইহা হইতে কয়েকজন জার্মান দার্শনিক বড় এক অদ্ভুত দার্শনিক সিদ্ধান্ত বাহির করিবার চেষ্টা করিয়াছেন। তাহা এই যে এই রূপে অনন্ত ক্রমশ অধিক হইতে অধিকতর ব্যক্ত হইতে থাকিবেন, যতদিন না আমরা পূর্ণ ব্যক্ত হই, যতদিন না আমরা সকলে পূর্ণ মানব হইতে পারি। পূর্ণ অভিব্যক্তির অর্থ কি? পূর্ণতার অর্থ অনন্ত, আর অভিব্যক্তির অর্থ সীমা। অতএব ইহার এই তাৎপর্য দাঁড়াইল যে আমরা অসীমভাবে সসীম হইব। এই কথা তো অসম্বদ্ধ প্রলাপ মাত্র। শিশুগণ এই মতে সন্তুষ্ট হইতে পারে। ছেলেদের সন্তুষ্ট করিবার জন্য ইহা বেশ উপযোগী বটে, কিন্তু ইহাতে তাহাদিগকে মিথ্যা বিষে জর্জরিত করা হয়। ধর্মের পক্ষে ইহা মহা অনিষ্টকর। আমাদের জানা উচিত জগৎ এবং মানব ঈশ্বরের অবনত ভাব মাত্র। তোমাদের বাইবেলেও আছে, আদম প্রথমে পূর্ণ মানব ছিলেন, পরে ভ্রষ্ট হইয়াছিলেন। এমন কোন ধর্মই নাই যাহা শিক্ষা দেয় না যে মানুষ পূর্বাবস্থা হইতে হীন অবস্থায় পতিত হইয়াছে। আমরা পশু হইয়া পড়িয়াছি, এখন আমরা আবার উন্নতির পথে যাইতেছি। এই বন্ধন হইতে বাহির হইবার চেষ্টা করিতেছি, কিন্তু আমরা কখনো অনন্তকে এখানে অভিব্যক্ত করিতে পারিব না। আমরা প্রাণপণ চেষ্টা করিতে পারি, কিন্তু দেখিব ইহা অসম্ভব। এমন এক সময় আসিবে যখন আমরা দেখিব যে যতদিন আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ, ততদিন পূর্ণতা লাভ অসম্ভব। তখন আমরা যেদিকে অগ্রসর হইতেছিলাম সেই দিক হইতে ফিরিয়া মূল অবস্থা অনন্তের দিকে যাত্রা করিব। ইহারই নাম ত্যাগ। আমরা যে জালের ভিতর পড়িয়াছি তাহা হইতে আমাদের বাহির হইতে হইবে, তখনই নীতি ও দয়া ধর্ম আরম্ভ হইবে। সমুদয় নৈতিক অনুশাসনের মূল মন্ত্র কি? নাহং নাহং, তুহু তুহু। আমাদের পশ্চাতে যে অনন্ত রহিয়াছেন, তিনি নিজেকে বহির্জগতে ব্যপ্ত করিতে গিয়া এই অহং এর আকার ধারণ করিয়াছেন। সেই অনন্ত হইতেই এই ক্ষুদ্র আমি তুমির উৎপত্তি। অভিব্যক্তির চেষ্টায় ইহার উৎপত্তি। এখন এই আমিকে আবার পিছু হটিয়া গিয়া উহার নিজস্বরূপ অনন্তে মিশিতে হইবে। তিনি বুঝিবেন এতদিন তিনি বৃথা চেষ্টা করিতেছিলেন, নিজেকে চক্রে ফেলিয়াছেন, তাহাকে ওই চক্র হইতে বাহির হইতে হইবে। প্রতিদিনই ইহা আমাদের প্রত্যক্ষ হইতেছে। যতবার তুমি বলো নাহং নাহং তুহু তুহু, ততবারই ফিরিবার চেষ্টা করো, আর যতবার তুমি অনন্তকে অভিব্যক্ত করিতে চেষ্টা করো, ততবারই তোমাকে বলিতে হয় আমি আমি, তুমি নও। ইহা হইতে জগতে প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, অনিষ্টের উৎপত্তি, কিন্তু অবশেষে ত্যাগ, অনন্ত ত্যাগ আরম্ভ হইবেই হইবে। আমি মরিয়া যাইবে। আমার জীবনের জন্য তখন কে যত্ন করিবে? এখানে থাকিয়া এই জীবন উপভোগ করিবার যেসব বৃথা বাসনা, আবার তারপর স্বর্গে গিয়া এইরূপ ভাবে থাকিবার বাসনা, সর্বদা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকিবার বাসনাই মৃত্যু আনয়ন করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এরপরে গান, গানের পর কথামৃত। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। এরপর এবার কথামৃত 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনার সৌমিত্র বসু। কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ঠাকুর কি বলছেন? ঠাকুর যেটা বলছেন সেটা বলবার আগে
বলি যে আমাদের সংসারী মানুষ আমরা যারা, আমাদের সংসারী মানুষের তো ঈশ্বরের প্রতি আবেগ তৈরি হয়, ঈশ্বরের প্রতি অনুরাগ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, কিন্তু আবার পরক্ষণে মিলিয়ে যায়। আপনি সকালবেলা শরণাগত শুনতে শুনতে আপনার মনে হচ্ছে যে ভগবানের কথা, আপনার ভেতরে একটা গাঢ় ভালোবাসা জাগছে ভগবানের প্রতি, কিন্তু তারপর 7টা বেজে গেল, সকালবেলা পুজোর ঘরে গিয়ে আপনি ঠাকুর পুজো করলেন, সেটা শেষ হয়ে গেল। তারপর এই যে সমস্ত দিনটা সে একেবারে হিংস্র ঢেউয়ের মতো আপনাকে উপর ঝাঁপিয়ে পড়লো, আপনাকে একবারে পেড়ে ফেললো, আপনাকে হাবুডুবু খাওয়ালো। আপনার মনের মধ্যে থেকে এই যে ঈশ্বরের প্রতি যে আকাঙ্ক্ষা, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, অনুরাগ যেটা জন্মেছিল, সেইটা কোথায় বিলুপ্ত হয়ে গেল? এখানে দুটো কথা আমি বলি। 1 নম্বর কথা হচ্ছে যে পুরোটা হয়তো বিলুপ্ত হয় না, কোথাও একটা থেকে যায়, তলায় তলায় কোথাও একটা থেকে যায়। আর 2 নম্বর কথা যেটা ঠাকুরের কথা, সে ঠাকুরের কথাটা বলি এবার। ঠাকুর কি বলছেন? বলছেন যে সংসারীদের ঈশ্বরানুরাগ ক্ষণিক। কেমন? যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাক করে উঠলো, তারপরে শুকিয়ে গেল। মানে ওই গরম গরম কড়াইতে একটু জল ফেললে ছ্যাক করে ওঠে, ওটা ছ্যাক করে উঠলো বুকের মধ্যে, মনের মধ্যে, তারপরে ওটা শুকিয়ে গেল। এইটা হচ্ছে সংসারী লোকের ঈশ্বরানুরাগ। তার কারণ সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে, সেই জন্য ঈশ্বরের প্রতি যে অনুরাগ, যে ব্যাকুলতা, সেইটা হয় না। আমি খুব নিচের জায়গায় যদি আমার মনটাকে স্থাপন করে থাকি, তাহলে এই ভোগবাসনার ওপরে যা কিছু, সেইটাকে তো আমি স্পর্শ করতে পারি না। ভোগবাসনার ওপরের কিছুকে স্পর্শ করতে গেলে নিচের কিছুর ওপরে পা দিয়ে তার উপরে দাঁড়াতে হবে। সেইটা আমরা সংসারী লোক যারা আছি তারা পারি না, অধিকাংশ সময় পারি না। একটা মুহূর্তে হয়তো পারলাম, তখন ওই ছ্যাক করে উঠলো, তারপরই আবার আগের মতো হয়ে গেল। ঠাকুর কি বলছেন? বলছেন একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণ ত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। কি চমৎকার উপমা যে একাদশীতে একটা নির্জলা একাদশী আছে, সেখানে জল পর্যন্ত খাওয়া বারণ। সেই রকম করে তুমি এমন একজন হয়ে যাও ফকিরের মতন, যে সমস্ত রকমের ভোগকে ত্যাগ করেছে। দ্বিতীয় একাদশীতে দুধ সন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে যাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। তাহলে সম্পূর্ণ ত্যাগ। খুব অল্প একটুখানি বিষয় ভোগ করে বাকিটা ত্যাগ, আর পুরোটা ভোগ করে ত্যাগ, মানে পুরোটা ভোগ করে সাধন করা। লোকে সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে, তাই সাধন ভজন ঠিক হয় না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনবো, গানের পর আবার কথামৃত। মিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলেন ঠাকুর, যে ওই মনটা যদি ভোগের দিকে থাকে তাহলে তো আর সাধন ভজন হয় না। কেননা সাধন ভজন করতে গেলে তোমার যেটা দরকার সেটা হচ্ছে ব্যাকুলতা। তো মন অন্যদিকে, ব্যাকুলতাটা হবে কোত্থেকে? খুব সোজা হিসেব। বলছেন হাজরা এখানে অনেক জপ তপ করতো, কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল, কাজে কাজে জপ তপও করে, ভেতরে ভেতরে দলাদলিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়, লোভে পড়ে যায়। আমাদের মতোই আর কি। আমরা ওই হয়তো খুব কষে মন ঠিক করলাম যে না এটা করবো না, এটা করবো না, তাও 2 দিন বাদে মন দুর্বল হতে থাকে, তখন হয়তো করেই ফেলি, কি আর হবে, এরকমটা হয়তো। অর্থাৎ আপনাকে যদি পেতে হয়, কিছু একটা পেতে হয়, কোনো একটা জায়গায় যদি কিছু একটা পেতে হয়, তাহলে এক বজ্ঞা হতে হবে, একেবারে একল সেড়ে যাকে বলে না গ্রাম্য ভাষায়। আমাদের মা ঠাকুমারা এসব খুব বলতেন, একল সেড়ে।
তো সে একল শেড়ের মতো একটা দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। এদিক ওদিক নানান রকম তাকালে চলবে না, অন্য কোনো দিকে মন দিলে চলবে না। ঠাকুর এই নিয়ে কথা বলছেন, বলছেন টাকার জন্য লোকে কি না করতে পারে। ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে। এই যে ঠাকুর এই কথাটা বলছেন, এই কথাটা আজকের দিনে কারুর মনে হতে পারে হ্যাঁ ব্রাহ্মণ মোট বইবে, মানে একজন মানুষ মোট বওয়াটা সেটা কি তার পক্ষে খুব অসম্মানের ব্যাপার নাকি? আমি মোট বয়ে পয়সা রোজগার করি, তাই দিয়ে আমি গ্রাসাচ্ছাদন করি, কি অসুবিধে আছে? কিন্তু ঠাকুর বলছেন যে ব্রাহ্মণ, আমি বর্ণের দিক থেকে বলছি না, জাতির দিক থেকে বলছি না, একজন সম্মাননীয় মানুষ, সাধু একজন সম্মাননীয় মানুষ, তাকে দিয়েও আমি আমার তুচ্ছ প্রয়োজনের কাজ করাবো, এইটা এইটা টাকার গরম যাকে বলে, টাকার থেকে এই এই যে গরমটা আসে। এবং আমাদের পুরাণে এইরকম কাহিনী প্রচুর রয়েছে, আপনারা জানেন, আমরা পুরাণ চিরন্তনে বলেছি এইরকম সব কাহিনী, যেখানে আমি ব্রাহ্মণকে দিয়ে আমার পালকি বওয়াবো, আমি যাব, ব্রাহ্মণ আমার মুনি ঋষিরা আমার পালকি বইবে, এরকম সব করতে গিয়ে সর্বনাশ হয়ে গেছে। সেসব গল্প তো আমরা প্রচুর বলেছি আপনাদের। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুঁতুম না। এইটা ঠাকুরের একটা ছিল। এই ধরনের মানুষের স্পর্শ ঠাকুরের শরীরের ভেতর একটা প্রতিক্রিয়া তৈরি করে দিত। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। আনন্দের রচনা থেকে পড়ে শোনাবো এবার মানসিক চাপ জয় করার উপায়। ওই যেটা বলছিলাম এর আগের দিন, যে মনের কতকগুলো অবস্থার কথা বলছেন, যে মনের 5টা অবস্থা রয়েছে। এই 5টা অবস্থার কথা এর আগের দিন স্বামী গোকুলানন্দ জানিয়েছেন। এবারে পড়ে শোনাই। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি। একটি ছেলের কথাই ধরুন। ছেলেটি বড্ড অবাধ্য। এখন যদি সে ক্ষিপ্তর প্রভাবে থাকে আর আপনি যদি তাকে বাগ মানাতে চান, সে একেবারে বিদ্রোহ করে বসবে। যদি সে মূঢ় অবস্থায় থাকে, তবে আপনার শাসনে সে কোনো প্রতিক্রিয়াই প্রকাশ করবে না, বসে রইবে জড় হয়ে। আর বিক্ষিপ্ত অবস্থায় সে আপনার কথা শুনতেও পারে, আবার নাও শুনতে পারে। মতি স্থির থাকলে সে হয়তো মেনে নেবে যে আপনার কথাই ঠিক, এবং আপনাকে সে হয়তো মেনে চলতেও চাইবে। অন্য সময় সে কাজ করবে নিজের খেয়াল খুশি মতো। পতঞ্জলির মতে মনের 4র্থ দশার নাম হলো একাগ্র। গভীরভাবে কাজে ডুবে থাকা মানুষের মধ্যে এই অবস্থা দেখা যায়। বলতে পারেন, লেখাপড়ায় নিমগ্ন কোনো মানুষ, কিংবা কোনো নিবিষ্ট চিত্রকর বা কোনো তন্ময় গায়ক, অথবা মন প্রাণ ঢেলে অফিসে কাজ করা কোনো কর্মী, এরকম সত্যিকারের কর্মযোগীদের মধ্যেই এই 4র্থ অবস্থার উজ্জ্বল উপস্থিতি। এ ধরনের মানুষদের মন একাগ্র চিত্তের পূর্ণ নিবিষ্টতাময়। মনের 5ম বা শেষ দশার নাম নিরুদ্ধ। এ এক অতিচেতন অবস্থা, যা সমাধিরই নামান্তর। এই অবস্থা অর্জন যার তার কর্ম নয়। উপরে বর্ণিত কথাগুলো যাতে মনে চিরমুদ্রিত থাকে, আসুন তার জন্য পতঞ্জলির বলা এই 5টি দশার কথা আরেকবার স্মরণ করি। 1, ক্ষিপ্ত, অত্যন্ত অশান্ত অবস্থা। মূঢ়, জড় অবস্থা। বিক্ষিপ্ত, আংশিক নিবিষ্টতা। একাগ্রতা, সম্পূর্ণ নিমগ্ন অবস্থা। এবং নিরুদ্ধ, অতিচেতন অবস্থা। শেষ 2টি অবস্থার কথা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। কোন মন্দিরে ধ্যান করার উদাহরণ দেওয়া যাক। মাঝে মাঝে এমনটি কি হয় না যে আপনি মন্দিরে এসেছেন, ধ্যানে বসেছেন এবং ধ্যান করতে করতে গভীরে ডুবে গেছেন? ওই ধ্যানাবস্থায় দীর্ঘক্ষণ আপনার আসন ছেড়ে উঠতে ইচ্ছা করবে না।
ভক্ত হিসেবে যদি আপনি আপনার ইষ্ট দেবতায় সম্পূর্ণ আত্মনিবেদন করেন, একসময় এত গভীরভাবে আপনি আপনার ঈশ্বরের ধ্যানে মগ্ন হবেন যে বাহ্যিক সবকিছু ভুল হয়ে যাবে। ভিতর থেকে উঠে আসা অদ্ভুত আধ্যাত্মিক আনন্দে আপ্লুত হবেন আপনি। এমন এক অবস্থা তখনই সম্ভব মন যখন নিরুদ্ধ ও একাগ্র অবস্থার মধ্যে আসে। যোগীপ্রভু স্বামী বিবেকানন্দ এই সবগুলি অবস্থার সাথেই বিশেষভাবে পরিচিত ছিলেন। রাজযোগের উপর তার বিখ্যাত বক্তৃতায় তিনি পতঞ্জলি দত্ত দ্বিতীয় সূত্রটির উপর অসামান্য আলোকপাত করেছেন। তার ব্যাখ্যায় তিনি মনের 5টি অবস্থার কথা বলতে গিয়ে বলেছেন, চিত্ত বা মন যে 5টি দশায় নিজেকে প্রকাশ করে সেগুলি হলো ছড়িয়ে থাকা ব্যাপ্ত অবস্থা, অন্ধকার দশা, নিয়ন্ত্রণারম্ভ, একমুখীনতা ও একাগ্রতা। স্বামী গোকুলানন্দ মনের অবস্থার ভেতরে প্রবেশ করছেন আস্তে আস্তে। এইবার আমরাও তার সঙ্গে থাকব, কিন্তু আজকে আর তো সময় হবে না, আবার পরের দিন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সুমিত্রা দাস একটি চমৎকার চিঠি লিখেছেন সল্ট লেক সিটি থেকে, বিষয়ে নারী জাগরণ। পড়ে শোনাই সেই চিঠি। এবারের বিষয়টি আজকের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। আমার আজকের গল্পের নায়িকা এই শব্দ দুটির অর্থই হয়তো জানে না, তবু তার কথা লিখতে বড় ইচ্ছে করছে। মেয়েটির সাথে সাথে আমার চোখের আলাপ বেশ কয়েক বছর ধরে। আমাদের প্রাতঃভ্রমণের পথেই তার যাওয়া আসা। কাক ডাকা ভোর থেকে তার কাজ শুরু। সে একটি কাগজ কুড়ুনি মেয়ে। শীর্ণকায় লম্বা গড়নের মেয়েটির এক হাতে বিশাল বড় একটি ব্যাগ, অন্য হাতে মলিন ফ্রক পরা একটি ছোট্ট মেয়ে। রাস্তার ধারে গলির মুখে ফেলে রাখা যা কিছু পাচ্ছে থলিতে ঢুকিয়ে নিচ্ছে। মায়ের দেখা দেখি মেয়েও ছোট ছোট জিনিস চালান করছে ঝুলিতে। এভাবেই বেশ কয়েক বছর ধরে চলছে আমার আর ওদের দিনপঞ্জি। কিছুদিন ধরে বাচ্চা মেয়েটিকে আর আসতে দেখছি না। ভাবলাম এই কবছরে নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে, ঘরের কাজ সামলে মাকে সাহায্য করে। এমনই এক সকালে মাকে একেবারে সামনাসামনি পেয়ে গেলাম। ও আমাদের মতো পরিবেশ পরিচ্ছন্ন সচেতন কিছু মানুষের পরিত্যক্ত খাবারের প্যাকেট, জলের বোতল, আধ খাওয়া খাবার ইত্যাদি কুড়োতে ব্যস্ত। আমি দাঁড়িয়ে পড়লাম খুব কাছাকাছি, তাই একসময় চোখাচোখি হয়েই গেল। মৃদু হাসলাম। কোথায় থাকো? মেয়েটিও স্মিত মুখে একটু দূরে একটা বস্তির কথা বলল। মেয়েকে সাথে আনো না আজকাল? না দিদি, ওকে আর এই কাজে ঢোকাইনি। আমার জিজ্ঞাসু চোখের ভাষা বুঝলো। মেয়েটার পড়াশোনায় খুব মন গো দিদি, ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি। খুব ভালো করে পাশ দিয়ে ক্লাসে ওঠে। কোন ক্লাসে পড়ে জানতে চাইলে বলল আগামী বছর বড় পরীক্ষা দেবে। বুঝলাম মাধ্যমিক দেবে। এমন লড়াকু ছেলেমেয়েরা আমাকে ভীষণ টানে। নিজের আগ্রহে এদের পড়িয়ে এক নির্মল আনন্দ পাই। কে পড়ায় ওকে? ওর স্কুলের দিদিমণিরা ওকে খুব ভালোবাসে তো, রোজ ছুটির পরে ওকে পড়িয়ে দেয়। একটু থেমে লাজুক হাসি মায়ের মুখে। জানো দিদি, মেয়ে বলে বড় হয়ে স্কুলের দিদিমণি হবে, তখন আর আমাকে কাগজ কুড়াতে দিবে না। কাঁধের বোঝাটি নিয়ে এগিয়ে চলে কন্যা গর্ভে গরবিনী মা। শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্যে। সুমিত্রা দাস, সল্ট লেক সিটি। ভারী চমৎকার চিঠি, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এইরকম অনেকগুলো জায়গা আছে, অনেক মানুষ আছেন যারা সত্যি সত্যি এই যে নারী জাগরণের কথা হচ্ছিল, কত নারী এইরকম সমস্ত নিরন্ধ্র অন্ধকার পাথর চাপা একটা, কি বলবো, পরিবেশ বলুন, ভাগ্য বলুন, কপাল বলুন, যা কিছু বলুন না কেন, সেইটা ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছেন। এইরকম মানুষের কথা বললেন সুমিত্রা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। মহাপুরুষের কথা।
প্রত্যেক শনিবার কোনো একজন মহাপুরুষের কথা বলি, ধারাবাহিকভাবে বলি। যেমন এখন বলছি চীনা মহাপুরুষ দার্শনিক কনফুসিয়াসের কথা। এই কনফুসিয়াসের জীবনের কাহিনী খানিকটা পর্যন্ত বলেছি আপনাদের। তো তিনি আস্তে 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 যে পদে ছিলেন সেখান থেকে ওপরের পদে উঠে আসছেন। তাকে আরো বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে, যে যেখানে যত গবাদি পশু আছে তাদের দেখভাল করা। এইটা হচ্ছে কনফুসিয়াসের কাজ। কিন্তু কনফুসিয়াস তাতে খুশি নন। তিনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে এমন কোন একটা পদ পেতে যেখান থেকে তিনি রাজ্যের শাসন ব্যবস্থা, ধর্মীয় আচার বিচার এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কেন? ক্ষমতা পাওয়ার জন্য। অনেক বেশি ক্ষমতা হবে, আমি শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমি অনেক বেশি ক্ষমতা লাভ করতে পারবো, সেই জন্য না। না, তার কারণ তিনি এইটা বুঝতে পেরেছেন, আমরা সকলেই বুঝি সেটা, যে যারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যারা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন, যারা ধর্মীয় পরিমণ্ডলকে, সেই যুগে ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই ধর্মীয় পরিমণ্ডলকে যারা নিয়ন্ত্রণ করতে পারেন, তারা মানুষের ভালো করবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধে পান। যে আমি কেমন করে দেশটা চলবে সেইটার ব্যাপারে আমি ভাবনা চিন্তা করছি এবং সেই অনুযায়ী কাজ করছি, তার দেশটার ভালো হয় তাতে করে। তো যাই হোক, এবার তার জীবন কথায় আসি। কনফুসিয়াসের বয়স তখন 30 বছর। একদিকে প্রচুর পড়াশুনো করছেন, প্রায় সাধনার মতন করে পড়াশুনো করছেন, জ্ঞানের সাধনা। আর অন্যদিকে মানুষকে, মানুষের জীবনকে, মানুষের বেঁচে থাকাকে, মানুষের মনকে আরো 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 গভীরভাবে জানতে হবে, আরো 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 গভীরভাবে চিনতে হবে। এবং সেটা শুধুমাত্র বইপত্র পড়ে, শুধুমাত্র পুঁথি পাঠ করে কখনো এটা হবে না। প্রকৃত জ্ঞান পেতে গেলে শুধুমাত্র পুঁথি পড়ে সেই প্রকৃত জ্ঞান পাওয়া যাবে না। চারপাশের এই যে জগৎটা আছে, এই জগতের মধ্যে জ্ঞানের নানান রকম উপকরণ ছড়িয়ে আছে। পণ্ডিতদের সকলের কথা আমি বলছি না, একটা অংশের মুশকিল হচ্ছে তারা মনে করেন যে বই পড়াটাই তাদের তপস্যা, বই পড়াটাই তাদের ব্রত, তার বাইরে আর অন্য কোনো কিছুর দিকে তারা তাকান না। তারপরে বাইরের যে পৃথিবী, সেই পৃথিবীটা নিষ্ফলভাবে তাদের দরজায় আঘাত করে চলে যায়। বাইরে যে বাস্তব জগৎ যেটা, সেইটা তাদের ধাক্কা দিয়ে চলে যায়। তাদের যে জ্ঞান চর্চা, তাদের যে পাণ্ডিত্য, তার সঙ্গে এর কোনো সংযোগ হয় না। কিন্তু এইটা করলে সত্যিকারের জ্ঞান পাওয়া যাবে না। জ্ঞান আহরণ করবার জন্য তিনি বেরিয়ে পড়লেন নানান জায়গায়, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে। তিনি দেখছেন যে মানুষের সামাজিক অবস্থা কিরকম, তার অর্থনৈতিক অবস্থা কিরকম। দেশের যারা বড় বড় জ্ঞানী পণ্ডিত মানুষ, তাদের সঙ্গে কথা বলেন, যে দেশের রাজনৈতিক অবস্থা তাই নিয়ে কথা বলেন, রাজনৈতিক পরিকাঠামো নিয়ে কথা বলেন। এই যে ঘুরতে 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 তিনি দেখছেন, দেশকে দেখছেন। এই ঘুরতে ঘুরতে তিনি চীন দেশের যে প্রকৃত অবস্থা সেইটাকে বুঝতে পারলেন। সমস্ত দেশ জুড়ে শুধু অভাব, অনটন। সমস্ত দেশ জুড়ে এখন অভাব কিসে হয়? অভাব হয় সমস্ত মানুষের মধ্যে টাকা পয়সা না থেকে কিছু মানুষের মধ্যে অনেক টাকা থাকে আর কিছু মানুষের মধ্যে কম টাকা থাকে। তাই অভাব অনটনের অন্য আর একটা দিকে হচ্ছে প্রচুর বিত্ত, প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সা, এবং সেই সূত্র ধরে প্রচুর নৈতিক অধঃপতন। তার বাইরে কনফুসিয়াস দেখলেন যে এক দেশের সঙ্গে, মানে একটা অঞ্চলের সঙ্গে আর একটা অঞ্চলের ক্রমাগত যুদ্ধ চলছে। যুদ্ধটা কেন? আধিপত্য বিস্তার করবার জন্য, ক্ষমতা বিস্তার করবার জন্য, নিজের যে রিপু, সেই রিপুগুলোকে প্রকাশ করবার জন্য, লোভ বলুন, ক্রোধ বলুন, এইগুলোকে প্রকাশ করবার জন্য। শুনছেন মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। কনফুসিয়াসের যে উপলব্ধিটা বই পড়ে শুধু নয়, তার বাইরে দেখে, জীবনকে দেখে, দেশটাকে দেখে, ঘুরে 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 চারপাশে ঘুরে ঘুরে দেখে কনফুসিয়াসের ভেতরে কতগুলো উপলব্ধি তৈরি হলো। আমাদের এই সমাজের একটা মুশকিল হচ্ছে, যারা এই সমাজের নিয়ন্তা, যারা দেশের নিয়ন্তা, তাদের সঙ্গে সাধারণ মানুষের খুব সংযোগ তৈরি হয় না। একজন খুব প্রখ্যাত অর্থনীতিবিদ তিনি বলেছিলেন যে, আমি তো একটা এসি ঘরে থাকি, আমার বাজার টাজার বাড়ির কাজের লোকেরা করে দেয়। খুব বড় মাপের একজন অর্থনীতিবিদ, সরকারের খুব বড় জায়গায় ছিলেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও খুব খ্যাতি সম্পন্ন মানুষ, আমি নাম বলছি না, বাঙালি। তিনি বলেছিলেন তারা বাজার হাট করে দেয়, করে। আমার সঙ্গে তো বাইরের পৃথিবীর কোনো সম্পর্ক নেই, মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে বসে চায়ের দোকানে বসে আড্ডা মারা, তাদের সঙ্গে ফুটপাতের ধারে বসে গল্প করা, তাদের সুখ দুঃখের কথা জানা, এগুলো তো হয় না। এইগুলো করছেন কনফুসিয়াস এবং তিনি বুঝতে পারছেন যে সব দিক থেকেই সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে একটা শৃঙ্খলার দরকার আছে, আর এই শৃঙ্খলা প্রকৃতির মধ্যে আছে। ঈশ্বরের সমস্ত বিধানের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা আছে। এই যে রাত কেটে দিন হয়, দিন কেটে রাত হয়, এই যে একটা ঋতুর পর আর একটা ঋতু হয়, এই যে গোটা পৃথিবীটা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা একটা চমৎকার সুষম নিয়মের মধ্যে দিয়ে চলছে। তো এই শৃঙ্খলাটা মানুষের মধ্যে নেই। মানুষ এই যে প্রকৃতির যে শৃঙ্খলাটা, সেইটাকে পার হয়ে যাচ্ছে, সেইটাকে অতিক্রম করে যাচ্ছে, সেইটাকে অগ্রাহ্য করতে চাইছে। কিভাবে এর থেকে বেরোনো যায়, কিভাবে মানুষকে আবার শৃঙ্খলাবদ্ধ করা যায়? কনফুসিয়াস এইটা বিশ্বাস করতেন যে ওই আইন করে বা শাস্তি দিয়ে এই শৃঙ্খলাকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা যাবে না। আইন যতই কঠোর হবে, ততই তাকে অমান্য করবার ইচ্ছে মানুষের মধ্যে প্রবল হয়ে উঠবে। এই যে কত বড় সত্যি কথা আমরা তো খুব ভালো করে জানি, প্রতিদিন দেখছি, জানছি, শিখছি। তাহলে কি করতে হবে? মানুষের অন্তরের বিবেক বোধ, সেই বিবেক বোধ, শৃঙ্খলা বোধই তাকে ঠিক পথে পরিচালিত করতে পারে। আর এই বিবেক বোধ তখনই মানুষের মধ্যে জেগে উঠবে যখন ধর্মীয় চেতনা জেগে উঠবে। অর্থাৎ ধর্ম, সত্যিকারের ধর্ম, সত্যিকারের ধর্ম যে বোধ, সেই ধর্মবোধ মানুষকে শৃঙ্খলা পরায়ণ করতে পারে। সেই ধর্মবোধকে যদি অনেক দূর পর্যন্ত নানান জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মনুষ্য সমাজ যথার্থ অর্থে শৃঙ্খলাবদ্ধ হবে, ডিসিপ্লিনড হবে যাকে বলে, এবং তার ফলে মানুষের সার্বিক মঙ্গল। তাহলে আজকে এই পর্যন্তই থাক, শেষ করলাম আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক সকলের।